আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে তিনটা বদ অভ্যাস আছে জান্নাতে যেতে পারবে না, যত বড় হাজি হোক, নামাজিওয়ালা হোক, যত বড় আলগা দরবেশ হোক। এক নম্বরে, যার ভিতরে হিংসা আছে। যেমন আল্লাহ কাউকে শিক্ষিত বানাইছে, আপনি হিংসা করতেছেন, আল্লাহ তারে কেন শিক্ষিত বানাইলো, আমারে করছে কি আল্লাহ? যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি হিংসা করে বলতে আছেন আল্লাহ তারে কেন সম্পদ দিল। তিন নম্বরে রাসূল বলেছেন, যে অহংকারী করে, ব্যবহার খারাপ করে, এমন কোয়ালিটির মানুষগুলো জাহান্নামে যাবে। সাহাবীরা সাবধান, এই বদ গুণগুলা যেন তোমাদের ভিতরে না থাকে। এবার রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলবেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। সুবহানাল্লাহ বলেন, সহজ সরল দিলের অধিকারী। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলু নাহারু, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান কাজে আসবে না, কয় কি? সন্তান কাজে আসবে না, মরার পরে সন্তান কাজে আসবে না। এখন আল্লাহর প্রতিনিধি হিসাবে আমি বলি, ভাই, মরার পরে তো দূরের কথা, বাপ মা বাচ্চা থাকতেই তো ছেলে মেয়ে অনেক সময় কাজে আসে না। জি, সকালবেলা বাবা তার ছেলের হাত ধরে ধরে কোচিং এ নিয়ে যায়, প্রাইভেটে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়। বাবায় 20 টাকা বাঁচায়, সেই টাকা দিয়ে কোচিং ফি দেয়, টিফিন ফি দেয়। বাবায় চাকরি করে একটা ফার্মে অথবা কোম্পানিতে, প্রতি মাসে মাসে সিদ্ধান্ত নেয় চাকরি আমি ছেড়ে দিব, বসের ব্যবহার খারাপ। কথা ঠিক না? সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন ঘরে আসে,